আমাদের মূলত দাবি হচ্ছে যে বিষয়টা নিয়ে এখন এই আছে বিগত অনেক দিন যাবৎ অনেক হইচই চলতেছে, এটা আপনারা মিডিয়া যারা আছেন সবাই জানেন। আব্দুর রহমান হামিদ ভাই উনি তো 6-এর লোক, তাই না? আর আমরা বিগত 16-17 বছর যাবৎ আমরা যে পরিশ্রম, যে মামলা হামলা খেয়েছি, এইগুলা থেকে আমরা এখন দেখি ধীরে ধীরে আস্তে আস্তে বঞ্চিত হয়ে যেতেছি। হামিদ ভাই উনি ঠিক আছে বিএনপির অঙ্গ সংগঠনের লোক, উনি তো 6-এর লোক 6-এ থাকবে, কিন্তু আমাদের দাবি একটা, 6 আসনের লোক এই সাথে ওনাদের তো কোনো প্রয়োজন নাই। তা আমাদের দাবি একটাই, আমাদের যে প্রার্থী করছে হামিদ ভাই, ওনাকে চেঞ্জ করে আমাদের যে লালবাগে যে 5-6 জন যে প্রার্থী আছে ওনাদের মধ্যে যে কোনো একজনটা দিলে আমরা সবাই ওনার পিছে থাকবো এবং যান পরান দিয়ে আমরা খেটে আমাদের যে সংসদ সদস্য হবে আমরা ওনাদেরকে জয়যুক্ত করব। বিষয়টা একটা স্যাম্পল বিষয় আপনারা বুঝাই যে বিগত 16-17 বছর যারা আমরা পরিশ্রম করলাম, এই যে এটা কে না জানে, সারা 7 আসনের সবাই জানে যে আমরা যে পরিশ্রম দিছি। কিন্তু হামিদ ভাই উনি তো আমাদের বিএনপি অঙ্গ সংগঠনের লোক আমরা জানি, কিন্তু উনি ভোটার হচ্ছে 6-এর, কিন্তু উনি 6-এর ভোটার হিসাবে যেভাবে হোক একটা মেকানিক্যাল কইরা উনি সাথে নমিনেশনটা নিছে, কিন্তু এটা তো আমরা মাইনে নিতে পারতেছি না, ঠিক আছে? আমরা কোনোভাবে মানতে পারবো না, ঠিক আছে? আমরা জানি যে উনি কিন্তু সারা বছর ছিল। আমার জানা মতে আমি এই বিএনপি অঙ্গ সংগঠনে প্রায় 27-28 বছর জড়িত। এর মাঝখানে উনি যখন আগে পদ পজিশন ছিল তখন তো ছিলই, কিন্তু এই আপনার যে 7 আসন যেটা, এটার মধ্যে আমরা ওনাদেরকে দেখি নাই কে, কখনো দেখি নাই কে। এখন টাকা পয়সা হলে কি সব কিছু হওয়া যায়? আগের বিএনপি আর বর্তমান বিএনপি রাত দিন পার্থক্য। আগে যেরকম টাকা থাকলে ঘরে পয়সায় নমিনেশন কিনা যেত, অনেক কিছু করা যেত, কিন্তু এই সুযোগটা এখন বর্তমান নাই। হয়তো আমাদের যে দেশনায়ক তারেক রহমান সাহেব উনি এই বিষয়টা মনে হয় সম্ভবত জানেন, আমরা যেটা জানি, কিন্তু ওনার নিজের মুখের কথা, একটা ব্যক্তির যদি 3টা জিনিস থাকে, যে শর্তগুলো দিছে, এই শর্তের ভিতরে উনি 3টার ভিতরে একটাও নাই।